উনি মায়ার বাবা, মেয়ের বাবা। জি জি আমি ছেলের বাবা। জি জি। আমি যে দাবি করব, দাবি করাটা কি কোরআন হারাম নাকি হালাল? কিসের দাবি করা? এই যৌতুক বিভিন্ন এখন আমাদের অপসংস্কৃতি, ওইটার ব্যাখ্যা দিবেন আমাকে। যাই হোক, এই মেয়ের বাড়ি থেকে যে জিনিসটা দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে যেটা দেওয়া হয়, এটা যদি কেউ যদি হাদিয়া হিসেবে স্বেচ্ছায় যদি প্রদান করে, হ্যাঁ, এটা একটা মায়ের বাবার দরদ থাকে যে আমার মেয়েটা কনখাটে থাকবে, তার একটা ওয়ার্ড্রপ, তার জন্য ফ্রিজ, এটা ভালোবেসে নিজের মেয়েকে কেউ স্বেচ্ছায় চাইলে দিতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু শ্বশুর বাড়ির বদনাম হবে নামের জন্য, রিয়াকারির জন্য এটা দেওয়াটা জায়েজ না, এটা হারাম। ঠিক আছে, হারাম। আর দ্বিতীয় বিষয় হলো, ছেলের পক্ষ যদি এটা দাবি করে, একবারে এটা আরো জঘন্যতম হারাম, এটা যদি দাবি করে থাকে। ঠিক আছে, আমার যখন বিয়ে হয়েছে তো আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে বারবার ফোন দিচ্ছিল, মানে ওরা কিছু জিনিসপত্র দিবে, অনেকগুলো ফার্নিচার। আমার গাড়ি টাড়ি নিয়ে আমি জামাই বউ সব পলাই গেছি আমরা এখান থেকে, নতুন কোথায় গেছি আমি আল্লাহ জানে। আগে তো ডিসি হিল এখানে কার ছিল, তখন আমাদের গাড়ি টাড়িয়েছিল। আর আমাদের এখন বর্তমান গভর্নমেন্টের সাথে সব শেষ চলে গেছে ভাই, সত্য কথা, গাড়িটার কিচ্ছু নেই এখন। যাক, এখন আমার বউ সেদিন বলতেছে যে এখানে একটা পাহাড়, জিলাপি পাহাড়, খুব সুন্দর পাহাড়, ঠিক আছে, তো মাঝে মাঝে এখানে পাঠা দিবেন জামাবো। তা আমরা কোথায় গেছি আল্লাহ জানে, দেখি যে আমার শ্বশুরে বিশাল এক বহর এখানে পাঠা দিল ট্রাকে করে। এটা আমরা মানা করছি, আমার আম্মা মানা করছে, আমার বোনরা মানা করছে, আমি নিজে মানা করছি। এরপর যখন নাকি দিয়ে ফেলছে, সেটাতে নিতে কোনো ইয়ে নেই। আবার আমার মেয়ের বিয়ে হয়েছে, তো আপনারা সবাই তো ছিলেন এখানে, আয়সার যখন বিয়ে হয় আমি তো কারাগারে ছিলাম। আমার ওয়াইফ আমাকে লিখলো, ও আবার কোত্থেকে জানি রাঙ্গাবাড়ি ওখানে মনে হয় এই এগুলো বললাম, আবার ভুল মেসেজ নিবে। উনি ওনার সামর্থ্যের ভিতরে কিছু গিফট করছে ছেলেকে। আমি কারাগার থেকে লিখছি একবার কিছু দেওয়ার দরকার নেই, যদি পারো সামর্থ্যের ভিতরে ভালো লাগলো তুমি, কিন্তু সে ভালো একটা গিফট ওদেরকে দিয়েছে, তো এটা স্বেচ্ছায় দিতে পারা চাইলে এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু একটা ফেকার কায়দা আছে, মুফতি হুজুর রহমতুল্লাহ এটা বলছেন, ওই যে হাবরসা হুজুররা যে রমজান মাসে ধান্দা করে, এটার ক্ষেত্রে বলছেন, বললাম আমরা তো কন্ট্যাক্ট করি নাই, আমরা তো কন্ট্যাক্ট করি নাই, আমাকে এমনি দিয়েছে 1 লাখ টাকা দিয়ে, ওর বাপরে বাপ, আমাকে এমনি দিয়েছে 50,000 টাকা। তো মুফতি হুজুররা বলছেন এটাও নামা জায়েজ নেই, কারণ ফেকার কায়দা হলো আল মারুফ কাল মাশরুত, কন্ট্রাক্ট করা এটা প্রচলন হয়ে, কন্ট্রাক্ট না করাটা প্রচলন, কন্ট্রাক্ট ছাড়া উইদাউট কন্ট্রাক্ট দেওয়াটা কিন্তু একটা প্রচলন, এটা ট্রেন্ড হয়ে গেছে। যেটা ট্রেন্ড হয়ে যাবে সেটা কন্ট্রাক্ট না করলেও সেটা নেওয়া ঠিক না। তো যেহেতু এটা ট্রেন্ড হয়ে গেছে, এটা এরকম দিতে হয়, এই জন্য এটা থেকে বিরত থাকাটা ভালো। তারপরেও যদি সামর্থ্য থাকে, আমার আঙ্কেলের মুরব্বীর স্বেচ্ছায় যদি দিয়ে দেয়, যদি ওনার কলিজার টুকরা মেয়েটা এখানে থাকবে, আমাদের প্রতিবেশী, এখন উনি চাইবে, স্বাভাবিক, এটা একান্ত ভালোবাসা থেকে দিলে দিতে পারে। বাকি আপনাদের ওদিকে কোনো নেবেন না, আপনি না নিলে আপনি এগুলো আমার দিয়ে দিন তুলে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার আল্লাহতে দিয়ে দিব, এগুলো সমস্যা নেই। যাক, সমস্যা নেই, আপনি দিবেন। হ্যাঁ, কি জন্য দিবেন? আপনার শ্বশুর বাড়িকে দেখানোর জন্য নাকি মেয়ের ভালোবাসায় দিবেন? খুশি হইয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা ভালোবাসা, এটা অসুবিধা নেই। আবার বেশি দিয়েন না, দেখানোর জন্য এভাবে দিয়েন না, একটা সীমিত পর্যায়ে দিবেন আর কি, খুশি করেন, ঠিক আছে, অসুবিধা নেই, এটা থাক। কিন্তু আল্লাহর অবস্থায় কোনো যৌতুক কেউ নিবেন না, এটার বিরুদ্ধে লড়াই করবেন সবাই, ঠিক আছে ভাই? আমাদের সব দাওয়াতি ভাইদেরকে বলতেছি, যৌতুকের বিরুদ্ধে কি করবেন? লড়াই করবেন যৌতুকের বিরুদ্ধে। এই সমাজে কিন্তু মেয়েরা নিগৃহীত। জি জি, আলহামদুলিল্লাহ। না, যে ওনারা তো আলহামদুলিল্লাহ ধার্মিক পরিবার, দুদিক থেকে আমাদের প্রতিবেশী, আশা করি এখানে সমস্যাগুলো হবে না। ছেলের পক্ষ থেকেও যৌতুক কোনো দাবি নেই, উনি তো অনেক বড় ধনী লোক, ছেলের পক্ষ থেকে অনেক এদের বাসা বাড়ি আছে, সৌদি আরবে থাকে, বিদেশে থাকে। আল্লাহ পাক যারা এখানে ব্যাচেলর আছেন সবাই বিয়ের ব্যবস্থা করে দিক সবার, হ্যাঁ, সবার জন্য নেককার দিনদার পাত্রী আল্লাহ মিলে দিক আল্লাহ পাক সুবহানাল্লাহ। আপনাদের সবাই দ্রুত বিয়ে করে নেবেন। আবার বিয়ে করার সময় সব হানাফি মাযহাব, হ্যাঁ, তালাক দেওয়ার সময় আবার সব সালাফি মাযহাব আমাদের, হ্যাঁ, 2 নৌকাতে ঠ্যাং। আমার তালাক দিয়ে আমার কাছে আসে না, তখন যায় যে আবু বকর জাকিরের কাছে যায়, তখন যে মঞ্জুর আলহার কাছে যায়।
আর বিয়ে করার সময় হারুন সাহেব, কারণ হানি মজাবে বিয়েটা খুব সহজ, ওয়ালি লাগে না, গার্ডিয়ান লাগে না। হ্যাঁ, আসলে ব্যাপারটা সেরকম না, গার্ডিয়ান লাগে কিন্তু একটু সফট আর কি হানি মজাবে, অসুবিধা নেই। তারপরও আমি বলে ফেলি, এখানে আমাদের অনেক সদস্যরা আছেন বিয়ে ভাইয়েরা, এমন একটা ফ্রি মিক্সিং শুরু হয়ে গেছে বেবিচারের, ওখান থেকে বাঁচার জন্য আমি একটা ফতোয়া দিয়েছি ছেলে মেয়েদেরকে, যদি তোমাদের কুহু মিল থাকে ছেলে মেয়েদের, স্ট্যাটাস যদি মিল থাকে ছেলের বা মেয়ের, যেমন একটা মেয়ে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, পারিবারিক মিল আছে, আমি আবার চেক করি হোয়াটসঅ্যাপে, আমি ছেলের বলি তোর ঘরের ছবি পাঠা, মেয়েকে বলে তোমার ঘরের ছবি পাঠাও, ঠিক আছে। এখন অনেক সময় ধরা খাই থাকে, মেয়ে পাঠাইছে ধরেন ওর বাড়ির নিজস্ব বিল্ডিং ছবি পাঠাইলো, ছেলে পাঠাইছে ভাড়া ঘরের ছবি পাঠাই দিল, ঠিক আছে, এটা হইলো না এটা। আমাদের এই ঘরটাকে বলছে ভাড়া বাড়ি, তো ভাড়া বাড়িতে তুমি 20 লাখ টাকা ভাড়া দিলাম কি এখানে, এইসব লুকোচুরি চলবে না। স্ট্যাটাস যদি মিল থাকে, কিন্তু পরিবার বিয়ে করতে দিচ্ছে না, সমাজ চাকরি করো, ক্যারিয়ার ডেভেলপ করো, হ্যাঁ, ততক্ষণ তারা তো অনেকগুলো চ্যাটিং মিটিংয়ে লিপ্ত হয়ে যাচ্ছে তারা, ওই সময় আর সমস্যা নেই, এখানে সমাধান আছে এখানে এই প্ল্যাটফর্মে, ঠিক আছে। আদ্য করলেই বউটাকে ঘরে উঠে নিয়ে আসতে হবে, এরপরে বাচ্চা হইতে হবে 1 বছর পরে, এখানে জরুরি না, পড়ালা করতে থাকুক, কোনো সমস্যা নেই। 3 বছর পরে নেন বাচ্চা, আসতে দিলেন, ও কোনো অসুবিধা নেই এতে, আর বাচ্চা নিলেও কোনো সমস্যা নেই। আমার ফুফু কামনা জাফর চিনবেন, কামনা জাফর 6টা বাচ্চা নিয়ে মন্ত্রী ছিল বাংলাদেশের, 6টা বাচ্চা, কয়টা বাচ্চা নিয়ে, 6টা মিনিস্টার, 6টা বাচ্চা নিয়ে উনি চিটাং ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পড়ে টোরে, এই জিয়ার আমলে, সত্তার সাহেবের আমলে, এরশাদের আমলে 3 টার্মে উনি মিনিস্টার ছিল। অবশ্য ওনাকে আমরা যেহেতু মহিলা মানুষ পর্দা নেই, এই জন্য আবার ওনাকে আমরা পুরোপুরি লাইক করি না, আবার ইমান আছে ভিতরে, আবার কিন্তু ইমান রাগুন আছে আবার। তো বাচ্চা নিলেও সমস্যা নেই, বাচ্চাও নিতে পারেন আপনি, কিন্তু এই বিয়ে না করে সামাজিক কারণে হারাম রিলেশনে থাকা, এটা ভয়ঙ্কর। মা বাবা এগুলো প্রশ্রয় দেয়, মা বাবা জানে যে ছেলে মেয়ে হারাম রিলেশনে লিপ্ত আছে, কিন্তু বিয়ে করতে দিবে না, বিয়ে করলে সমস্যা কি? এই জন্য হারাম রিলেশন থেকে বাঁচার জন্য উইদাউট ওয়ালি, উইদাউট গার্ডিয়ান, কিন্তু যদি কুফু মিল থাকে আপনি বিয়ে করতে পারবেন, এটা হচ্ছে হানি মজাবের বক্তব্য। আর যদি কুফু মিল না থাকে, হানি মজাব পরিষ্কার লেখা আছে, মা বাবা ওই বিয়ে ভেঙে দিতে পারবে।